আবারও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। হ্যাঁ, আমরা মানে আমি, আমার বাবা মা, দাদু, বড় মুম্মা, ছোট মুম্মা, আমার ফুপু, ছোট কাকা, কাকিমণি আর আমাদের পেয়ারা ছোট্ট মিষ্টি দর্শন। আগের দিন রাত থেকেই তো আনন্দে আর ঘুমই আসছিল না। ভোর হতে না হতেই রেডি হয়ে নিলাম। আমরা যাচ্ছি সারান্ডা, আফ্রিকা নয়, ঝাড়খণ্ড। এবার আমরা চলেছি সারান্ডায়। ঝাড়খণ্ডের এক দারুণ সুন্দর লোকেশন হলো সারান্ডা। এশিয়ার সব থেকে বড় শাল গাছের জঙ্গল। শালের গহীন অরণ্যের মাঝে পাহাড়ি পাকডন্ডি পথ, বড় বড় আয়রন মাইন্স আর পাহাড়ের গায়ে উচ্ছল ঝর্ণা। যারা জঙ্গলে নিতিন মাসি সিনেমাটা দেখেছেন তারা তো জেনেই গেছে ওই গভীর এবং অফবিট জঙ্গলের কথা। আমরা মোট 3 দিনের জন্য গিয়েছিলাম সারান্ডায়। 4 থেকে 5 দিনের জন্য হলে আরো ভালোভাবে আরো অনেক কিছু দেখা যেত, কিন্তু চাইলেই তো হয় না। বড়দের ছুটিটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। মনটা খুব খুশি হয়ে গেল হোটেলের লনে প্রচুর ফুল গাছ, সবুজ ঘাসে ঢাকা মাঠ আর গণেশ মন্দির দেখে। রুমগুলো ভীষণ সুন্দর, সাজানো আর যথেষ্ট বড়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে নিচে ডাইনিং হলে সবাই মিলে লাঞ্চটা করে নিলাম। সো গাইস, এইটা আমাদের হোটেল। আমরা এখন এখানে প্রবাবলি 3 ডেজের জন্য থাকবো। হাই হাই ফ্রেন্ডস, তো এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের রুম। আমাদের রুম নাম্বার হলো 302। কাকা তো ঢুকতে আমাদের সামনে ছিল বেড। আর এখন আমি তো এসে কি করি, এমন করে লাফাই, আর লাফালে বেড হয়ে গেছে খারাপ। আর এইখান দিয়ে হলো খুব ভালো ভিউ আসে, অতও ভালো না কিন্তু তাও। দেখো দূর দূর পুরো একদম কুয়াশা ভর্তি। আর কাল রাতে বৃষ্টিও হয়েছে, খুব ঠান্ডা বাইরে। তো তারপরে হলো এখানে একটা ড্রেসিং টেবিল। এখানে অনেক কিছু আছে, যেমন এখানে জল গরম করার এক্সেট্রা এক্সেট্রা। এখানে আয়না, ওখানে একটা লাইটও আছে। প্লাস এটা হচ্ছে টিভি। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার সেটা হলো রুমগুলো ভীষণ সুন্দর, সাজানো আর যথেষ্ট বড়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে নিচে ডাইনিং হলে সবাই মিলে লাঞ্চটা করে নিলাম। এবার আমাদের সাইট সিইং করতে যাওয়ার পালা। গাড়িতে করে ছুটে চললাম সামনের ওই গভীর জঙ্গলে ঘেরা পাহাড়ের দিকে। প্রথমেই আমরা গেলাম পাহাড়ের ওপর মুরগা মহাদেব মন্দির দেখতে। মন্দিরের পাশে ঝর্ণাটা দেখে মনে হলো এখানেই থেকে যাই। সেখান থেকে গেলাম একটা নাম না জানা স্পট, যেখানে কারো নদী তীর বেগে বয়ে চলেছে হাজারো পাথরে চায়ের পাঁচিল ভেদ করে। বারবেল থেকে সারান্ডার অন্যতম আকর্ষণ জোড়া পাহাড়ি জনপদ কিরিবুরু মেঘাটবুরু দূরত্ব 20 কিলোমিটার। পরের দিন সকালে আমরা চললাম সেখানে। সো হাই গাইস, আমাদের এখন ডকুমেন্টস রেডি হচ্ছে, কারণ আমরা যাব সারান্ডা ফরেস্টের ভেতরে। ওখানে আমরা প্রবাবলি যদি কপাল লাকি হই আমরা, তাহলে আমরা এলিফ্যান্টস দেখবো,
Obviously leopard হয়তো দেখতে পাবো না, deer we can see, then peacock, let us see. কিরিবুরুর ফরেস্ট অফিস থেকে সারান্ডার কোর এলাকায় সাফারির অনুমতি নেয়। জায়গায় জায়গায় ভীষণ ঘন জঙ্গলের মধ্যে গা ছমছম করে। গভীর জঙ্গলে যে আদিবাসীরা থাকেন তারা সভ্য সমাজের ছোঁয়া থেকে এখানে অনেক ওদের বাচ্চাদের জন্য অনেক বিস্কিটের প্যাকেট নিয়ে গেছিল, যেগুলো পেয়ে ওদের খুশি দেখে মনে হলো আমাদের এখানে আসা সার্থক। সারান্ডার জঙ্গলে রয়েছে অনেক হাতি, এছাড়াও আছে হরিণ, সম্বর, বাইসন। তবে সাফারির সময় জঙ্গলের গভীরতায় চমকে গেলেও ভাগ্য না থাকলে বন্যজন্তুর দেখা তেমন মেলে না। শুধু পাহাড় জঙ্গলের অপূর্ব প্রকৃতি মন ভরিয়ে দেয়। তবে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম এই দিন। কিরিবুরুর পাহাড়ের ওপর থেকে পরিষ্কার দিনে নাকি দেখা যায় 700টি পাহাড়। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই না? দোকান খোলা আইসক্রিম। পরদিন সকালে ব্রেকফাস্টের পর গন্তব্য ছিল শিকরা জলপ্রপাত। একই পথে কারো নদী পেরিয়ে রাস্তা। তারপর কিরিবুরুর পথ ছেড়ে অন্য পথ ধরল গাড়ি। ফরেস্টের একটি চেকপোস্ট পেরিয়ে খানিক উঠে সামনের পাহাড়ের দিকে এগাতে লাগলো লাল মাটির পথ ধরে। পাহাড়ের মাথায় লোহার খনি, আর পাহাড়ের গায়ে খানিকটা উপরে দূর থেকে চোখে পড়ল একটি ভীষণ সুন্দর ঝর্ণা। মূল ঝর্ণার আগে কয়েক জায়গায় পাথরের গায়ে রয়েছে ছোট ছোট ফলস। আসল ঝর্ণাটাতে পৌঁছে মুগ্ধ হয়ে গেলাম। জঙ্গলের পরিবেশে খাড়াই পাহাড়ের অনেক উঁচু দেওয়াল বেয়ে অনেকটা জুড়ে ঝিরঝির করে ঝরছে জলের ধারা। নিচে বড় বড় পাথরের টুকরো, সেখানে দাঁড়িয়ে জলের ছিটেতে ভিজিয়ে দিচ্ছে ছিকরা। নির্জন জঙ্গলের মাঝে পাহাড়ের কোলে এই ছিকরা ফলস সারান্ডার সুন্দরতম প্রপাত। ঝিকরার আরেক বৈশিষ্ট্য যে সূর্যের অবস্থান অনুযায়ী দিনের বিশেষ কিছু সময় রামধনু দেখা যায় এই ফলসের জলে। এখনো অদ্ভুত, তাই টুরিস্টদের ভিড় এখনো সেভাবে ছুঁতে পারেনি সারান্ডাকে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সারান্ডাকে বিদায় জানিয়ে দুপুর 1:40 বারবিল হাওড়া জনশতাব্দী ধরে ফিরে আসলাম কলকাতায়। ওকে ফ্রেন্ডস, যদি আপনাদের আমার এই সারান্ডা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। বাই।